রব্বুল আলামিন বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তোমাদের মাথার উপরের সুউচ্চ আকাশ আর পায়ের তলার বিস্তৃত এই জমিন সুন্দর করে সৃষ্টি করেছেন যিনি, এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছেন তিনি। তাহলে কোরআন এটা মানুষের লেখা নয়, মানুষের রচিত নয়, বরং কোরআন হলো কালামুল্লাহ। কোরআন কার বাণী? আস্তে বলবেন না, জোরে বলেন, কোরআন কার বাণী? এটা রাসূলেরও বাণী নয়, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার নিজে থেকে বানিয়ে বানিয়ে এই কোরআন বলেন না, মনোবৃত্তির কামনা বাসনার অনুসরণ করে তিনি কিছু বলেন না, বরং নবী তাই বলেন, ওহী হিসাবে তার কাছে যা এসেছে তাই তিনি বলেন। আর আল্লাহর নবীর কাছে এই ওহী যিনি পাঠান, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমাদের উপরে কোরআনের এক নাম্বার হক হলো আমরা এই কোরআনের উপর ঈমান আনবো যে এটা হলো আল্লাহর বাণী। শুধু এতটুকুতে ঈমান আনলে চলবে না, বরং এর পাশাপাশি এই ঈমান থাকবে আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবনের সকল দিক এবং বিভাগ পরিচালনার জন্য এই কোরআনকে আইনের কিতাব, আমার জীবনের সংবিধান হিসেবে যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কে? এই কোরআন হলো এমন কিতাব, আমার জীবনে যা দরকার সব এই কোরআনে আছে না নাই? এজন্য আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছুই আমি এই কিতাবে বাদ দেই নাই। তুমি তোমার নিজের ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে, তোমার পরিবার কেমনে চালাবে, সমাজ কেমনে চালাবে, দেশ কেমনে চালাবে, সব কিছুই কোরআনের ভেতরে আছে না নাই? তাহলে আমাদের উপরে কোরআনের এক নাম্বার হক হলো পরিপূর্ণ আস্থা বিশ্বাস এই ক্ষেত্রে রাখা যে আল্লাহর কোরআন আমার জীবনের সকল দিক এবং বিভাগে পরিচালনার জন্য যথেষ্ট। আমার জন্য আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন কল্যাণকর হতে পারে না। আপনার ইমানে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, কারণ আমার আপনার সমাজে এমন বহু মানুষ আছে যারা কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব হিসাবে গ্রহণ করেছে, ঝাড়ফুঁক তাবিজের কিতাব আর খতমের কিতাব হিসাবে গ্রহণ করেছে। তারা এই কোরআনকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার সংবিধান হিসাবে গ্রহণ করতে পারে নাই। এই জন্য দেখবেন তারা কোরআনকে তেলাওয়াতে সীমাবদ্ধ রাখে, কিন্তু কোরআনে কারীমের আইন বাস্তব জীবনে তারা মানে না। দেখবেন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত করে হুজুর ডেকে এনে তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করায়, কিন্তু সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে ওজনে কম দিয়া মিথ্যার ধোঁকাবাজির আশ্রয় নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালায়। এরকম ডাকাত আমার সমাজে আছে না নাই? তাহলে কোরআনকে তেলাওয়াতে রাখলো, কিন্তু কোরআনের কোনো আইন তার ব্যবসায়িক জীবনে নাই। বিবাহ শাদীতে বিয়ের দিন দেখা যায় হুজুর ডেকে এনে বিয়ের খুতবা দেয়, আর হুজুর খুতবা পড়তে গিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করেন, কিন্তু সেই বিয়ে বাড়িতে আগের রাতে গায়ে হলুদের নামে নারী পুরুষ একত্রিত হয়ে অশ্লীল নাচ গান বাজনার আয়োজন করেছে, আবার বিয়ের পরে কোরআন বিরোধী অনেক কাজও করেছে। আবার দেখা যায় ওই বিয়েতে কোরআনও তেলাওয়াত হয়, আগে পরে কোরআন বিরোধী কাজও হয়। এইরকম আমার সমাজে আছে না নাই? সংসদ অধিবেশন আরম্ভ হওয়ার আগে কোরআন থেকেই তেলাওয়াত হয়, কিন্তু কোরআন তেলাওয়াতের পরে যেই সংসদের অধিবেশন আরম্ভ হয় ওই সংসদেই আবার কোরআন বিরোধী আইন পাশ হয়। এই রকম করে মুসলমান কোরআনকে তিলাওয়াতে সীমাবদ্ধ রেখে জীবনের সব জায়গায় কোরআনের বিরুদ্ধাচরণ করে যারা মুসলিম নয়, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। এরকম ইমান আনলে চলবে না। ইমান এনেছে কয় শুধু তিলাওয়াত করো, খতম করো। তার নেতা নেত্রীর জন্য দেখা যায় তিলাওয়াত করায়, খতম করায়, আবার লম্বা লম্বা বক্তব্য দেয় বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যে বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ওই বেটার ইমান নাই। তাকে আবার নতুন করে ইমান আনতে হবে, কারণ কোরআনের ভেতরে কোনো কিছু বাদ নাই, সব এই কোরআনে আছে না নাই? আমার আপনার উপরে কোরআনের এক নম্বর হক হলো এটা বিশ্বাস করা যে আমার জীবনের সবকিছু এই কোরআনে আছে না নাই?
জোরে বলতে হবে, আছে না নাই? এই বিশ্বাস কি আপনাদের আছে? জোরে বলেন আছে। নাম্বার 2, মিলান তো দেখি আজকে কয়টা আছে আর কয়টা নাই। আমাদের প্রতি কোরআনের 2 নাম্বার হক, 2 নাম্বার অধিকার, 2 নাম্বার দাবি হলো আল্লাহর এই কিতাবকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে জানা। কোরআনে কারীমে সর্বপ্রথম যে শব্দ নাজিল হয়েছে সেটা কি নামাজের আয়াত? আপনারা আমার কথা বুঝেন নাই? কোরআনের সর্বপ্রথম যে শব্দ নাজিল হয়েছে সেটা কি নামাজের ব্যাপারে? সেটা কি রোজার ব্যাপারে, যাকাতের ব্যাপারে, হজের ব্যাপারে? না, প্রথমে নাজিল হয়েছে এই কিতাব পড়ার ব্যাপারে। আপনারা এই শব্দটা জানেন, বলেন না প্রথম নাজিল হওয়া শব্দটা কি? ইকরা। সবাই বলেন প্রথম নাজিল হওয়া শব্দটা কি? কেউ চুপ থাকবেন না, বলেন প্রথম নাজিল হওয়া শব্দটা কি? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? রিড, পড়ো। তাহলে আল্লাহ তাআলা কোরআনের প্রথম শব্দ নাজিল করে আপনাদেরকে, আমাদেরকে কি আদেশ দিলেন? এই কিতাব কি করতে? জোরে বলতে হবে, কি করতে? এখন কেমনে পড়বেন? আপনার যেমনে মন চায় তেমন করে? জোরে বলেন, যেভাবে ইচ্ছা তেমন করে? আচ্ছা, আপনি যদি বাংলা বিশুদ্ধভাবে প্রমিত বাংলা বলতে না পারেন, ফেরেশতা কি গুনাহ লিখবে নাকি? আপনারা আমার কথা বুঝেন না? মনে করেন আপনি প্রমিত বাংলা বলতে যাই আটকায় যান, মাঝে মাঝে কিছু চিটাঙ্গা ভাষাও ঢুকে যায়, তো কোনো অসুবিধা আছে? ফেরেশতা কোনো গুনাহ লিখবে? হয়তো অন্য ডিস্ট্রিক্টের মানুষ শুনে কি করবে? একটু হাসবে। যেমন আপনাদের বাড়ি কক্সবাজারে, এই কক্সবাজার চট্টগ্রামের ভাষা, আমার বাড়ি সিলেটে, সিলেটের ভাষা, বাংলাদেশে এই 2 অঞ্চলের মানুষের ভাষা খুব সাংঘাতিক। যদি এই 2 অঞ্চলের মানুষ কথা বলে, বাকিরা ব্যাককলের মতো তাকায় থাকবে। কি বলে? চট্টগ্রামে কক্সবাজারে আসতে বলবে বাজি কেন আছো, গম আসনি, হড়ে বাড়ি হড়ে, তাই না? অন্যরা বুঝবে না এটা। আমাদের সিলেটে গেল বুঝবে না। কিতাব হিসাব বালানি আউকা খাউকা বউকা যাউকা। 2 অঞ্চলের মানুষের ভাষা খুব সাংঘাতিক। এজন্য দেখা যায় এই 2 অঞ্চলের মানুষ বেশিরভাগের ক্ষেত্রে, এই 2 অঞ্চলে অনেক উচ্চশিক্ষিত মানুষ এমন আছে, উচ্চশিক্ষিত হওয়ার পরেও প্রমিত বাংলা বলতে গেলে তার আঞ্চলিক ভাষার একটা টান মারে। কি বলেন, আছে না এরকম? আমাদের সিলেটের অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, উনি সংসদেও বক্তব্য রাখতে গেলে ওনার সিলেটি শব্দ ঢুকে যেত। আপনাদের এই চট্টগ্রামেও দেখবেন অনেক রাজনৈতিক নেতা আছে, আছে না? দেখবেন 4-5 মিনিট বক্তব্য দেওয়ার পরে আবার চিটাঙ্গা ভাষায় চলে যায়, মানে এই লাইনে ফিরে আসে। এরকম হয় কি হয় না? তো আপনি প্রমিত বাংলা বলতে গেলে যদি ভাষার ভেতরে আঞ্চলিকতার মিশ্রণ ঘটে, সর্বোচ্চ মানুষ একটু মজা পাবে, কিন্তু গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমার বাবারা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, কোরআন অশুদ্ধ উচ্চারণে পড়লে এটা হাসাহাসিতে সীমাবদ্ধ থাকে না, এটা গুনাহের পর্যায়ে চলে যায়। কিসের পর্যায়ে চলে যায়? রুব্বা কারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন বহু তিলাওয়াতকারী, বহু পাঠক আছে, এরা যখন কোরআন তিলাওয়াত করে কোরআন তাদেরকে লানত দেয়। কোরআন তাদেরকে কি দেয়? কিন্তু আপনারা তো জানেন কোরআন তেলাওয়াতে সওয়াব হয়। যে আমার আগে শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ, তিনিও তার খুতবার ভেতরে হাদিসটা পড়েছেন, আমি এসে শুনলাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। যে ব্যক্তি আল্লাহর কালাম, আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, প্রতি অক্ষরের বিনিময়ে তার আমলনামায় 10টা নেকি দান করবেন কে? আলিফ লাম মিম। এখানে আছে কয়টা অক্ষর? জোরে বলেন কয়টা? আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যখন কেউ শুধু বলবে আলিফ লাম মিম, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমলনামায় 3 × 30টা নেকি দিয়ে দিবেন। তাহলে বোঝা গেল কোরআন বিশুদ্ধ করে উচ্চারণ করলে প্রতি হরফে নেকি পাওয়া যায়। কত করে? আরো জোরে বলেন কত করে? কিন্তু অশুদ্ধ করে যদি আপনি কোরআন পড়েন, নেকির পরিবর্তে কোরআন আপনাকে লানত দিবে। ও আমার বাবারা,
আমার শ্রদ্ধেয় বাবারা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমরা কি কোরআন ভুল উচ্চারণে পড়ে আমরা কি কোরআনের লানত পেতে চাই নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, আমরা কি কোরআনের লানত পেতে চাই নাকি? তাহলে কোরআনের লানত থেকে আমরা যদি বাঁচতে চাই, এই কোরআনকে কিভাবে পড়তে হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে তাজবিদের নিয়ম কানুন অ্যাপ্লাই করে তাজবিদ সহকারে বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে। এই হুকুমটা কি দুনিয়ার কোন আলেম ওলামার নাকি আল্লাহর? আস্তে বলবেন না, জোরে বলেন, হুকুমটা কার? কিন্তু আমাদের জীবনে বড় দুর্ভাগ্য, আমাদের বয়স তো কম হলো না, আমরা তো দাবি করি বাংলাদেশে ৯০% মানুষ হলো মুসলমান। এই কথা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে বাংলাদেশের ৯০% মুসলমানের মধ্যে 88% মুসলমান এখনো বিশুদ্ধ করে কোরআন পড়তে জানে না। আপনাদের কথা কি বলবো, এই বাংলাদেশে বহু বক্তা আছে, এরাও কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। এই হলো অবস্থা। কোরআন তেলাওয়াত যদি কেউ সহি করে পড়তে না পারে, সহি করে তেলাওয়াত না করে, তাহলে তার বিভিন্ন দিক এবং ক্ষেত্রে সে বিরাট সমস্যার মধ্যে পড়ে যাবে। আল্লাহর কালাম বিশুদ্ধ করে আপনি যদি তেলাওয়াত না করেন, তাহলে মৌলিকভাবে আপনার 3টা ক্ষতি হবে। আমি মাত্র 3টা ক্ষতির কথা বলি। 1 নাম্বার ক্ষতি হলো, এই যে আমাদেরকে আল্লাহ তাআলা দৈনিক নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় ওয়াক্ত? এই নামাজের মধ্যে বিশুদ্ধভাবে তেলাওয়াত যদি আপনি না করেন, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। তার মানে আপনার বয়স 40 হলো, 50 হলো, 60 হলো, সারা জীবন ধরে আপনি ভুল উচ্চারণে, ভুল নিয়মে কোরআন পড়েন। এভাবে ভুলভাবে কোরআন তেলাওয়াতের কারণে আপনার নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোয়ান্টিটি চান না, আল্লাহ তাআলা কোয়ালিটি চান। যদি আল্লাহ তাআলা কোয়ান্টিটি চাইতেন, তাহলে আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে আহসানু আমালা শব্দটা দিতেন না। আল্লাহ কি বলছেন, কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে আলেম উলামা আছেন না? আল্লাহ কি বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি তোমাদের জীবন মৃত্যু দিয়েছি। কেন? এই জীবনটা কেন দিলাম? যাতে আমি দেখতে পারি তোমাদের মধ্যে কে কত বেশি নেকামল না কত উত্তম আমল। যদি আল্লাহ বলতেন কে কত বেশি, তাইলে আরবি শব্দ আসতো আকসারু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু। আরবিতে আকসার শব্দের অর্থ হচ্ছে কেউ অধিক বেশি আমল করে, কিন্তু আল্লাহ তাআলা আকসার, বেশি পরিমাণ ইবাদত চান না। আল্লাহ বলছেন আহসানু আমালা, কে কত কোয়ালিফাইড, সুন্দর, উত্তম আমল করতে পারে, আল্লাহ এটা দেখতে চান। সুবহানাল্লাহ। একটা গল্প শোনাই আপনাদেরকে, কষ্ট হচ্ছে নাকি? রাত অনেক হওয়ায় আপনারা কি বেজার? আচ্ছা, আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম, সম্ভবত 3rd সেমিস্টার। তা আমাদের এক স্যার, উনি এখন কানাডায় আছেন। তো স্যারের বাসায় একদিন সন্ধ্যার পরে গেলাম, আমাদেরকে স্যার নাস্তা দিলেন। তারপরে বললেন, শোনো, তোমরা আসছো, একটা জিনিস দেখাই। বললাম, স্যার কি সেটা? তিনি ওই যে ফাইনাল এক্সাম শেষ হয়েছে কিছুদিন আগে, আমাদের খাতার বান্ডেল খুললেন, পরীক্ষার খাতা। একজন ছাত্রের খাতা বের করে দেখালেন, 51 পৃষ্ঠা লিখেছে। কত পৃষ্ঠা? 51 পৃষ্ঠা। স্যার তাকে নাম্বার দিয়েছেন 1 নাম্বার, 01। কত নাম্বার? তো স্যার বলতেছেন, দেখো, এই ছেলেটা 51 পৃষ্ঠা লিখেছে, তার লেখার কোয়ান্টিটি, পরিমাণ অনেক বেশি, কিন্তু কোনো কোয়ালিটি নাই। প্রশ্নে চাইছে একটা, লিখছে আরেকটা। তা আমরা বললাম, স্যার তাহলে তো 00 দিলেন, 1 দিলেন কেন? 1 একটু মহব্বত করলাম আর কি, এত কষ্ট করে এত পৃষ্ঠা লিখছে, কিছু দয়া দেখানো দরকার না, জন্য 1 দিয়েছি। আরেকজনের খাতা বের করলেন, মাত্র 16 পৃষ্ঠা লিখেছে। কত পৃষ্ঠা?
তাকে এ প্লাস দেওয়া হয়েছে। স্যার বললেন লিখছে কম, কিন্তু লেখার মধ্যে কোয়ালিটি আছে, প্রশ্ন যা উত্তরও, এই জন্য তাকে এ প্লাস দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল শুধু বেশি লিখলে হয় না, লেখার মধ্যে কোয়ালিটি থাকতে হয়। সারা রাত 100 রাকাত তাহাজ্জুদ আদায় করেছেন, রুকু ঠিক নাই, সাজদা ঠিক নাই, তিলাওয়াত ঠিক নাই। আর আরেক লোক সারা রাতে 2 রাকাত বা 4 রাকাত নামাজ কোনো একটা সময়ে সুন্দর তেলাওয়াতে ধীরে ধীরে রুকু সাজদা দিয়ে আদায় করেছে। আপনার এই 100 রাকাত অশুদ্ধ তেলাওয়াতের নামাজের চাইতে বিশুদ্ধ তেলাওয়াতের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে বহু গুণ, অনেক 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 গুণ দামি। তাহলে কি বুঝলেন? আল্লাহ কোয়ান্টিটি চান না, আল্লাহ কি চান? কোয়ালিটি। তো আপনার নামাজের কোয়ালিটি আসার জন্য তেলাওয়াতে ভুল থাকা যাবে? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, আমি এটা বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। আপনি কিভাবে কোরআন পড়েন, তামাশা করেন কোরআন নিয়ে। হ্যাঁ, আপনি বলতেছেন ওয়া ইজা লাকুল্লাজিনা আমানু কালু আমান্না। অনেককে পাইছি, কইলাম ভাই শুদ্ধ করে কোরআন পড়তে পারেন? কয় হুজুর এটা ব্যাপার হইলো? আমি বললাম কেমনে পড়েন? কয় ওই যে বাজারে ব্র্যাকেটের মধ্যে বাংলা উচ্চারণ দেওয়া আছে। হ্যাঁ, আমি বাংলা দেখে দেখে কাম সেরা ফেলি। এখন বলেন বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন পড়লে জীবনেও কোরআনের প্রতিটা অক্ষরের মাখরাজের হক আদায় হবে? যেমন এই যে পড়লো ওয়া ইজা লাকুল্লা জিনা, এই যে ওয়া ইজা পড়লো বাংলা উচ্চারণ, কিন্তু এখানে আলেমরা আছেন, শব্দটা হলো জাল, নরম হয় তাই না, জিব্বার আগা দাঁতের আগায় লাগে, এটা হবে ওয়া ইদা। তারপর বলতেছে লাকুল্লা জিনা, এটা হবে লাকুল্লা দিনা। আবার বলতেছে কালু, অথচ আরবিতে 7টা অক্ষর মোটা হয়, মোটা হয় না? এর মধ্যে একটা অক্ষর হলো কফ, এটা কালু না, এটা হলো কি কলু। এটা বাংলায় উচ্চারণ করা সম্ভব? এভাবে অক্ষরে অক্ষরে ভুল পড়ে আর তার নামাজ নষ্ট করে, এভাবে করে আমাদের নামাজ যাচ্ছে। ও আমার শ্রদ্ধেয় চাচারা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, এভাবেই কি আপনারা আপনাদের সারা জীবনের নামাজ নষ্ট করবেন? আর এভাবেই কি আপনারা কোরআন ভুল করে তেলাওয়াত করে করে এভাবেই কি আল্লাহর সামনে যাবেন? না তার আগেই হায়াত থাকাকালীন কোরআন শুদ্ধ করে পড়া শেখা দরকার? কথা তো বললেন না। কোরআন বিশুদ্ধ করে শিখা নফল না ফরজ? এই কথা কে বললেন না আপনারা? কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করা নফল না ফরজ? নফল না ফরজ? ও আ ক খ এবিসিডি শিখবেন, পরে আলিফ বা তা শিখবেন সবার আগে। কিন্তু আপনার কেমন জীবন? হ্যাঁ, বয়স তো কম হইল না, আপনি তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারেন না। এভাবেই কি আল্লাহর দরবারে চলে যাবেন? এভাবেই যদি আল্লাহর দরবারে চলে যান, ভয়ঙ্কর পরিণতি, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে। কাল কিয়ামতের কঠিন দিনে নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমার আপনার প্রিয় নবীর সুপারিশের দরকার আছে না নাই? আমরা সবাই নবীর সুপারিশ, নবীর শাফায়াত চাই কি চাই না? কারা কারা চান না দেখি হাত তুলেন। মাশাআল্লাহ, মনোযোগ আছে এখন, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার নবীর সুপারিশের দরকার আছে। কিন্তু শোনেন ও আমার বাবারা, আমার প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আমরা যদি কোরআন না শিখে এইভাবে দুনিয়া থেকে চলে যাই, আমরা যদি হাসরের মাঠে দাঁড়াই, আল্লাহর নবীর সুপারিশ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সেদিন কিছু লোকদের ব্যাপারে আল্লাহর দরবারে অভিযোগ করে বলবেন, ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার উম্মতের এই মানুষগুলো কোরআনকে পরিত্যাগ করেছে, আমিও তাদেরকে পরিত্যাগ করলাম। রাসূল যদি বলেন আমি এই লোকটাকে পরিত্যাগ করলাম, তার থেকে মুখ ফিরায় নিলাম, তার কোনো বাপ আছে নাকি তাকে আর জান্নাতে নেওয়ার? বলেন, কথা বলছেন না কেন? আজকের কথাগুলো কি মাথায় ঢুকে? ঢুকতেছে? ঢুকতেছে? ভালো করে শুনেন, এইভাবে জীবন নষ্ট করবেন না, কোরআন না শিখে দুনিয়া থেকে যায়েন না।
কবরে আখিরাতে, কবরের আগে দুনিয়াতে, দুনিয়াতে কবরে আখিরাতে, সব জায়গায় লাঞ্ছনা গঞ্জনা শাস্তির সম্মুখীন হবেন। কোরআন না শিখে কবরে যাইয়েন না, কবরের মাটি আপনার সাথে ভালো আচরণ করবে না। কোরআন না শিখে দুনিয়া থেকে যাইয়েন না, আখিরাতে আল্লাহর শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন না। খুব ভালো করে শুনেন, কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় দুইটা অর্থ দিয়েছেন। এক নম্বর অর্থ দ্বারা দিয়েছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনকে সংকীর্ণ করে দিবেন, রিজিককে সংকীর্ণ করে দিবেন, জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। বলেন তো, সুখ শান্তি দেওয়ার মালিক যিনি, জুড়ে বলেন তিনি কে? টাকা পয়সা ক্ষমতা দিয়ে সুখী হওয়া যায় না। কত মানুষ আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী বউ আছে, কিন্তু রাতে ঘুমাইতে পারে না, টেনশনেরও কমতি নাই। আবার অনেকে আছে টাকা পয়সা কম, আলু ভর্তা ডাল ভাত খায়, কিন্তু রাতের বেলা বিছানায় গেলেই ঘুম চলে আসে, ঘুমও আছে শান্তিও আছে। বোঝা গেল সুখ শান্তি টাকা পয়সা সম্পদ গাড়ি বাড়ি নারী দিয়ে হয় না, বরং সুখ শান্তি আসে যার তরফ থেকে। জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ বলছেন, শোনো বান্দা, তুমি যদি তোমার জীবন থেকে কোরআনকে তুমি মাইনাস করো, কোরআন যদি না শিখো, কোরআন যদি না বুঝো, না মানো, আমি আল্লাহ তোমার জীবনের সুখ শান্তি কেড়ে নিব। আল্লাহ যদি কারো সুখ শান্তি কেড়ে নেন, ওই ব্যক্তি কি জীবনে আর সুখী হতে পারবে নাকি? যারা কোরআন শিখবে না, এদের শাস্তি হলো দুনিয়ায় আল্লাহ শাস্তি দিবেন, এরা কখনো সুখী মানুষ হতে পারবে না। মাঈশাতান দানকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 2 নাম্বার ব্যাখ্যা দিয়েছেন, ওই ব্যক্তির কবরের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন কে? ও আমার বাবারা, আমার ভাইয়েরা, আমাদের জীবনটা হলো এমন, এই জীবনের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। কে কখন আমরা দুনিয়া থেকে চলে যাব আমরা কেউ জানি না। বলেন তো, আমরা কে কখন কোন দিন কোন সময় মারা যাব এইটা কি আমরা জানি নাকি? এমনও তো হতে পারে আজকের রাত আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আহারে, কত মানুষ সুস্থ স্বাভাবিক হঠাৎ করে মারা যায়, এই রকম চিত্র সমাজে আছে না নাই? আমরা কবরে চলে যাব। এই যে তুতকখালিতে আপনি এত সুন্দর বাড়ি বানিয়েছেন, এটা আপনার বাড়ি নয়, কবরস্থানের কবর হলো আপনার আসল বাড়ি। এই কবরে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। কোরআন না শিখে ওই কবরে যাইয়েন না। 3.5 হাত সংকীর্ণ কবর আপনার জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে যদি এভাবে আপনি কোরআন না শিখে কবরে চলে যান। আপনাকে রেখে যখন মানুষ চলে আসবে, 3.5 হাত এই সংকীর্ণ কবর আপনার জন্য আরো বেশি সংকীর্ণ হয়ে যাবে। 2 দিকের মাটি আপনাকে এমন ভাবে চাপ মারবে, এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। আল্লাহু আকবার। কবরেও শান্তি পাবেন না, আল্লাহর তরফ থেকে শাস্তি। আবার ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, কিয়ামতের সেই দিন মানুষ যখন কবর থেকে উঠবে, যারা কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাআলা বলছেন এদেরকে আমি এমন শাস্তি দেব, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এদেরকে আমি অন্ধ অবস্থায় কিয়ামতের দিন হাসরের ময়দানে একত্রিত করব। জোরে বলেন তো, যারা কোরআন শিখবে না, হাসরের মাঠে কবর থেকে তাদেরকে উঠানো হবে কোন অবস্থায়? সবাই বলেন কোন অবস্থায়? অন্ধ অবস্থায়। এরা যখন অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠবে, তারা তখন আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, হে রব, তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন? আমার বাড়ি তো কক্সবাজার ছিল,
আমি তো অন্ধ ছিলাম না, দুনিয়াতে যখন ছিলাম চোখে দেখতাম, চশমাও লাগতো না, পরিষ্কার চোখে দেখতাম, তুমি আজ আমাকে কেন অন্ধ করে দিয়েছো? আল্লাহ তাআলা তখন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে তুমি যখন ছিলে আমার দেওয়া এই চক্ষু দিয়ে সব দেখতে পারলা, কুরআন চোখে পড়লো না। তুমি দুনিয়াতে আমার কিতাব কুরআনকে যেমন ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কাউকে বলেন আমি তোমাকে ভুলে গেলাম, ওই ব্যক্তির মুক্তি পাওয়ার, ক্ষমা পাওয়ার, জান্নাতে যাওয়ার আর কোনো উপায় আছে? জোরে বলেন আছে? তাইলে আমরা কি আল্লাহর ক্ষমা, নবীজির সুপারিশ পেতে চাই না? সবাই বলেন, আমরা আল্লাহর ক্ষমা, আল্লাহর জান্নাত, নবীর সুপারিশ চাই কি চাই না? সবাই চান, কিন্তু চাইলেও যেটা করা দরকার সেটা করতে রাজি না। তাহলে যেটা করতে হবে সেটা হলো বিশুদ্ধ কুরআন না শিখে দুনিয়া থেকে যাওয়া যাবে। সামনে রমজান শরীফ আসতেছে। রমজানকে কিসের মাস বলা হয়? কুরআনের মাস। শাহরু রমাদান, শাহরুল কুরআন, এটা কুরআন নাজিলের মাস। জোরে বলেন তো, রমজান কিসের মাস? সবাই বলেন না, কিসের মাস? কুরআনের মাস। আসুন না এই রমজান মাসে আমরা কুরআন তেলাওয়াত বিশুদ্ধ করে শেখার সংকল্প করি। এই এলাকার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে যাব। গত 2 বছর আগে আমি একবার টেকনাফে নীলায় ছাত্রদের একটা মাহফিলে গিয়েছিলাম। কলেজের ছাত্ররা মাহফিলের আয়োজন করেছিল। আমি তাদেরকে বলে এসেছিলাম এই এলাকায় একটা কুরআন শিক্ষা কেন্দ্র চালু করেন। এই এলাকায় অনেক আলেম ওলামা আছেন না? হ্যাঁ, আলেম ওলামাদেরকে দিয়ে এটা পরিচালনা করার, যাতে ঘরে ঘরে মানুষ বিশুদ্ধ কোরআন শিখতে পারে। নারীদের জন্য আলাদা করে ব্যবস্থা করেন। এই ছেলেরা আমার এই আবেদন রাখলো। পরবর্তী বছর তারা আমাকে বলল, হুজুর এই একটা কোরআন শিক্ষা কেন্দ্র চালু করার পরে শত শত যুবক, শত শত বয়স্ক চাচারা বিশুদ্ধ কোরআন শিখতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এই যে বছরে আজকে একদিন আপনারা মাহফিলের আয়োজন করলেন, আমার মিসবাহ ভাই সহ আরো অনেক যুবকরা কষ্ট করলেন। কোরআন যে আপনারা একদিন মাহফিলের আয়োজন করলেন, এই কি আপনাদের দায়িত্ব শেষ হয়ে গেল? জোরে বলেন, শেষ হয়ে গেল না? কোরআন বিশুদ্ধ করে শেখার জন্য একাডেমিক ওয়েতে আপনাকে কোরআন শিখতে হবে। উস্তাদ লাগবে, উস্তাদ লাগবে, নইলে আপনি কোরআন শিখতে পারবেন না। তাহলে আমরা তো সবাই জান্নাত চাই, কোরআনের সুপারিশ চাই। আমি আলোচনার শুরুতে বলেছিলাম কোরআনের সুপারিশ, আল্লাহর জান্নাত পেতে হলে কোরআনের হক আদায় করতে হবে। আর আমাদের উপরে কোরআনের 2 নম্বর হক হলো কোরআনকে বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। আসুন না আমরা এই সিদ্ধান্ত নেই যে আমরা যা ভুল করার করে ফেলেছি এতদিন। অনেকে এখনো আমরা শিখি নাই, লজ্জা নাই। জ্ঞান অর্জনে, শিক্ষা অর্জনে কোনো কি নাই, লজ্জা নাই। আল্লাহ রসুলের অনেক সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন 25, 30, 35, 40, 42, 45 বছর বয়সে, কিন্তু কোরআন তারা শিক্ষা করেছেন এই বয়সে। লজ্জা পেয়েছেন? জোরে মানে লজ্জা পেয়েছেন? কোন কোন সাহাবী কোরআনের এত মজা পাইছেন, কোরআন শিখতে গিয়ে জুড়ে জুড়ে চিল্লায় চিল্লায় পড়তেন। ওই যে আব্দুল্লাহ জুলবাজাদাইনের ঘটনা আপনারা জানেন, চিল্লাই চিল্লাই কোরআন পড়তেন, বাকিদের ডিস্টার্ব হইতো। এসে বলতেন তারা, আল্লাহ নবী সে যে কোরআন এত জুড়ে জুড়ে পড়ে, আমাদের তো ডিস্টার্ব হয়। আল্লাহ রসুল বললেন, চুপ করো তোমরা, তাকে জুড়ে জুড়ে চিল্লাইয়া কোরআন পড়তে দাও, কারণ কোরআন তেলাওয়াতে সে মজা পায়, তার ইমানের উপরও দাম আছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? এই যে আমার আগে তেলাওয়াত হলো, 30-40 মিনিট শুনলেন, খারাপ লাগলো না মজা লাগলো? কারণ তিনি শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে, বিশুদ্ধ রেওয়ায়াতে কোরআন তেলাওয়াত করেছেন বলে শুনতে মজা আছে। তা আমাদের উপরে কোরআনের 2 নম্বর হক হলো আমরা বিশুদ্ধ করে কোরআন শিখব। এই সিদ্ধান্ত আজকে কি আমরা সবাই একসাথে নিতে পারি? ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হলো। আমরা বিশুদ্ধ করে কোরআন শিখবো তো? তো যারা বিশুদ্ধ করে কোরআন শিখি নাই, রাগ করবেন না আপনারা। তার মানে আমি আপনি এখনো 2 নম্বর হক ও কোরআনের আদায় করতে পারি নাই, জান্নাতে যাওয়ার আশা করে বসে আছি। আমি তো আগেই বলেছি কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, পড়ো, পড়তে হবে। পড়ালেখা ছাড়া ভালো মুসলমান হওয়া যায়? 3, আমাদের উপরে কোরআনের 3 নম্বর হক হলো
আপনি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শেখার পরে এবার আপনার উপর কোরআনের হক, কোরআনের অধিকার দাবি হলো আপনি এবার বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন। কারণ কোরআন তেলাওয়াত করলে পরে মনের দুশ্চিন্তা থাকে না, টেনশন থাকে না। সকল দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন যিনি দূর করে দেন, জোরে বলেন তিনি কে? এজন্য বিপদে মুসিবতে পড়লে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। মন খারাপ হলে কোরআন তেলাওয়াত করতে বসে যাবেন, দেখবেন অন্তরের মধ্যে প্রশান্তি ফিল করবেন। যখন আপনার মনটা খারাপ লাগে, ওযু করে কোরআন তেলাওয়াতে বসে যান, দেখবেন অন্য রকম একটা প্রশান্তি আপনার অন্তরে যিনি তৎক্ষণাৎ নাজিল করে দিবেন তিনি কে? আর কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বাড়ে না, কমে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান আরো বাড়ে। এজন্য ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরকে তোমরা কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় যত বেশি, সেই ঘরে আল্লাহর রহমত এবং বরকত আসে, কম না বেশি? তা আমাদের ঘরের মধ্যে আমরা রহমত এবং বরকত চাই কি চাই না? এজন্য আমি আপনাদেরকে সহ, মা বোনরা সহ সবাইকে অনুরোধ করব, প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করার পরে আমাদের বাড়িতে যেন কোরআন তেলাওয়াত হয়। কারণ ফজরের পরে যখন এই বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, এই বাড়িতে কোনো শয়তান থাকতে পারবে না, শয়তান জিন ভূত আস্তানা করতে পারবে না। যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে সেই বাড়িতে আল্লাহর রহমত থাকবে। বেশি বেশি করে বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় সেই বাড়িতে শয়তান থাকতে পারে না, শয়তান সেই বাড়ি থেকে পালিয়ে যায়। আল্লাহু আকবার। আর যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িতে জিন ভূত শয়তানের আস্তানা থাকে। এই জন্য বাড়িকে আমরা নিরাপদ, শান্তিময় এবং আল্লাহর রহমত এবং বরকতওয়ালা একটি বাড়ি যদি আমরা পেতে চাই, সেই বাড়ির মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করব কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? তাহলে আমাদের উপর কোরআনের 3 নম্বর হক হলো কোরআন বিশুদ্ধ করে শেখার পরে বেশি বেশি তেলাওয়াত করা এবং শোনা। কোরআন তেলাওয়াতের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন। অনেকে আছে গান শুনে সময় কাটায়। জিজ্ঞেস করলাম, ভাই গান শোনার কোনো, কয় হুজুর একটু বিনোদন নেই। বিনোদনের জন্য গান শুনবেন না, ইউটিউবে গিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন। কারণ কোরআন তেলাওয়াত শুনলে আপনার অন্তরটাকে যিনি নরম করে দিবেন, অন্তরটাকে যিনি প্রশান্ত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আমাদের উপরে কোরআনের 4 নম্বর দাবি হলো, যখন আপনি কোরআন বিশুদ্ধ করে শিখলেন, তেলাওয়াত করেন, এবার 4 নম্বর, এবার আপনার কত নম্বরে আসলাম? 4। এবার আপনার 4 নম্বর হক হলো, 4 নম্বর দাবি হলো, এবার আপনি আপনার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। আপনার ছেলে, আপনার মেয়ের জন্য কোরআন শিক্ষা এর ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব হলো আপনি বাবা হিসাবে, আপনার মা হিসাবে আপনার। আপনাদের ছেলে মেয়েকে আপনারা সবার আগে কোরআন শিক্ষা দিবেন। একটা ছেলে বা একটা মেয়ে যখন ছোট্ট থাকে, শিশু অবস্থায়, সবার আগে তাকে কোরআন শিক্ষা দিতে হবে। মুসলমানের সন্তান সবার আগে কোরআন শিখবে, ইংরেজি শিখবে, বিজ্ঞান শিখবে, সবই দরকার আছে। কারণ দুনিয়াতে চলতে গেলে সব বিষয় সম্পর্কে জ্ঞান থাকার দরকার আছে না নাই? কিন্তু সবার আগে যেই জ্ঞান, যেই শিক্ষা সন্তানকে দিতে হবে, সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। জোরে বলেন, কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা যদি সন্তানকে প্রথমে দেন, এরপরে এই সন্তান যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, লয়ার হয়, ব্যারিস্টার হয়, কোনো অসুবিধা নাই, এটা আল্লাহওয়ালা হবে, দিনের পথে থাকবে। কিন্তু কোরআন যদি শিক্ষা না দেন, কোরআন শিক্ষার অভাবে দেখা যাবে এটা ডাক্তার হলেও কসাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলেও দেখা যাবে কোরআনের শিক্ষার অভাব থাকার ফলে রডের জায়গায় বাঁশ ঢুকায়া দিবে। এজন্য সবার আগে সন্তানকে কি শিক্ষা দিতে হবে? সবাই বলেন, কি শিক্ষা দিতে হবে? আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন।
এই সন্তান যখন বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবে, বিশুদ্ধ নিয়মে নামাজ আদায় করবে, আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে যদি আপনি দেখেন আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজে যায়, বাড়িতে তেলাওয়াত করে, আপনার সন্তানের জবানের তেলাওয়াত যদি আপনার নিজের কানে শোনেন, এত প্রশান্তি লাগবে, এত ভালো লাগবে। আপনার সন্তান আপনাকে ইনকাম করে বছরে 1 কোটি টাকা দিলে যত আনন্দ লাগবে, আপনার সন্তানের তেলাওয়াত আপনি নিজের কানে শুনলে তার থেকে আরো বেশি ভালো লাগবে। ভালো লাগবে না খারাপ লাগবে? আপনি যখন মারা যাবেন, কোন আলেমকে এনে আপনার জানাজা দেওয়া লাগবে না। আপনার নিজের সন্তান যখন জানাজায় দাঁড়িয়ে যাবে, বলেন তো সেই জানাজার চিত্র অন্যরকম হবে কি হবে না? একজন আলেম যখন এসে আপনার জানাজায় ইমামতি করবেন, ওনার চক্ষু দিয়ে পানি বের হবে না, কিন্তু আপনার নিজের সন্তান যখন আপনার জানাজায় দাঁড়িয়ে যাবে, জানাজার নামাজের প্রতিটা তাকবীর দেওয়ার সময় তার কলিজা ফেটে যাবে, চক্ষু থেকে মনের অজান্তে পানি বের হয়ে যাবে। আপনার এই কোরআনওয়ালা নেককার সন্তান, তার চোখের পানির এত দাম আল্লাহর কাছে, বঙ্গোপসাগরের পানি দিয়ে প্রশান্ত আর আটলান্টিক মহাসাগর, এমনকি দুনিয়ার সব সাগর আর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবে না। কিন্তু আপনার কোরআনওয়ালা সন্তানের চোখের পানির এত দাম আল্লাহর কাছে, আপনার এই সন্তান যখন চক্ষু থেকে 2 ফোঁটা পানি বের করবে, এই পানি নাকের ডগায় আসার আগে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভাইয়া দিবে। এই জন্য এইরকম সন্তান আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে বলেন তো, আমরা সন্তানদেরকে সবার আগে কি শিক্ষা দিব? জোরে বলেন, কি শিক্ষা দিব? শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারের মা বাবা কত সৌভাগ্যবান, শেখ মাওলানা শফিউল হক জিহাদি সাহেবের মা বাবা কত সৌভাগ্যবান যে তাদের সন্তান কোরআনওয়ালা হয়েছে। আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায়, আল্লাহর নবী বলেছেন, মারা যাওয়ার পরে মানুষের সকল আমলের ধারা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের সওয়াব মানুষ কবরে গিয়েও পায়। একটা হলো সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া করে গেলে কবরে যাওয়ার পরেও সওয়াব পাবেন। 2 নাম্বার হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, যদি আপনি এমন জ্ঞানের অধিকারী হন, আপনার অর্জিত জ্ঞান দিয়ে যদি মানুষকে উপকার দিয়ে যান, বক্তব্য দ্বারা, লেখনী দ্বারা, কিংবা অন্যান্য ভাবে আপনার জ্ঞানের মাধ্যমে যদি মানুষের উপকৃত হয়, উপকার পায়, কবরে যাওয়ার পরেও আপনি সওয়াব পাবেন। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, শত শত বছর আগে চলে গিয়েছেন, কিন্তু তার অনেক লিখনী, অনেক খেদমত এখনো দুনিয়াতে আছে না নাই? এটা হলো এমন একটা খেদমত, তিনি কবরে যাওয়ার পরেও এখন সওয়াব এখনো পান। আরেকটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে। আপনি যদি নেককার সন্তান রেখে যান, এই নেককার সন্তান যত নেক আমল করবে, এর একটা পার্সেন্টেজ আল্লাহ আপনার আমলনামায় কবরে পৌঁছে দিবে। আমরা এই সুযোগ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে সন্তানদেরকে সবার আগে আপনারা কি শিক্ষা দিবেন? জোরে বলেন, কি শিক্ষা দিবেন? রাজি আছেন সবাই? রাজি আছেন? এই এলাকায় কি সকালবেলা মক্তব আছে? সাবাহি মক্তব আছে? মাশাআল্লাহ। মক্তবে সন্তানকে পাঠাবেন, নুরানি মাদ্রাসায় পাঠাবেন। সুযোগ থাকলে সন্তানকে আগে হাফেজ বানাবেন, কারি বানাবেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু সবার আগে কি শিক্ষা দিতে হবে? জোরে বলেন, কি শিক্ষা দিতে হবে? আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন তো? এটা আপনাদের উপরে। কোরআনের কয় নাম্বার হক? জোরে বলেন, কয় নাম্বার? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই তো শেষ। কোরআনের মোট দাবি কয়টা? 9টা। বলছি কয়টা? খুব অল্প সময়ে শেষ হবে। 5 নাম্বার দাবি হলো, যতটুকু পারেন যথাসাধ্য কোরআন মুখস্থ করবেন। আপনি যতটুকু পারেন ততটুকু মুখস্থ করেন। আশ্চর্য ব্যাপার, আমাদের দেশে কোরআন মুখস্থ করার দায়িত্ব মানুষ শুধু হাফেজদের উপর দিয়েছে, তোমরা শুধু মুখস্থ করো। আর আমাদের পুঁজি হলো
আল্লাহকুমুত তাকাসুর অথবা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা বেশিরভাগ মানুষ এখানে বসে আছেন যারা এই সূরাগুলোর বাইরে অন্য কোন সূরাই পারে না। কি বলেন, আছে না? তা আপনার পুঁজি এত দুর্বল কেন? শুধু এই সূরাগুলোর মুখস্থ করলেন, আপনি কি চাইলে আরো কিছু আয়াত, আরো কিছু সূরা মুখস্থ করতে পারবেন না? কথা বলেন, আপনারা পারবেন কিনা? যত বেশি কোরআন মুখস্থ করবেন, আপনার সিনার মধ্যে যত বেশি কোরআন থাকবে, আপনার সেই সিনাকে, আপনার সেই কলবকে তত বেশি নূর দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? যে যত বেশি কোরআন মুখস্থ করবে আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি বেড়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য কোরআনের হাফেজরা কিয়ামতের ময়দানে আল্লাহর তরফ থেকে বিশেষভাবে সম্মানিত হবে। সৌদি আরব, মিশর সহ আরব দেশের অনেকগুলো দেশ আছে যেখানে তারা তাদের সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষাকে, তারা তাদের সিলেবাসের মধ্যে কোরআন হিফজকে বাধ্যতামূলক করে দিয়েছে। আবার কোন প্রতিষ্ঠানে পুরাটা না হলে অন্তত একেবারে সিলেক্টেড কিছু সূরা বা পারা মুখস্থ করার তারা ব্যবস্থা করেছে। কিন্তু আমাদের সিলেবাসে নাই। থাকবে কেমনে? কারণ শিক্ষা সিলেবাস প্রণয়ন এবং কারিকুলাম কমিটিতে যারা আছে সবগুলা তো নাস্তিক পাড়া আর বাম পাড়া। যদি এখানে আলেম ওলামা থাকতেন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষকরা থাকতেন, তাহলে এই জাতির জন্য ভালো কিছু আশা করা যেত। আপনারা মনোযোগ দিয়ে আমার কথা শোনেন তো, আমরা কি চাইলে আমাদের সিলেবাসকে এভাবে সাজাতে পারতাম না যে প্লে, নার্সারি, ক্লাস 1, 2 এতটুকু পর্যন্ত 4 বছরে একটা বাচ্চা, আপনারা কায়দা বুঝেন তো? কায়দা সিফারা বুঝেন না? কায়দা সিফারা নাজেরা এবং বিশুদ্ধ করে তেলাওয়াত শিখবে ক্লাস 2 পর্যন্ত। 4 বছরে শেখানো সম্ভব কি সম্ভব না? আপনারা কথা বলবেন, সম্ভব কি সম্ভব না? আচ্ছা, এরপরে দেখেন, আমার দিকে তাকান, ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8টা ক্লাস। কয়টা ক্লাস? প্রতি ক্লাসে যদি মাত্র 3 পারা সিলেবাসে ঢুকান, এটা সরকারের কাছ থেকে সিলেবাস ঢুকানো হলো, তোমাকে মুখস্থ করতেই হবে 3 পারা। 1 বছর সমান 365 দিন। 365 দিনে কত পারা? মাত্র 3 পারা। কত পৃষ্ঠা হাফেজ ভাইয়েরা? 3 বিশে 60 না? মুখস্থ করা কোনো ব্যাপার? অনেক সময় মানুষ শিখে না, কিন্তু চাপায়ে দিলে শিখে। তাইলে প্রতি বছর যদি 3 পারা করে দেওয়া হয়, ক্লাস 3 থেকে 10 পর্যন্ত 8টা ক্লাসে 3 8-এ কত পারা শেষ? হিসাব জানেন না? 3 8 কত? এসএসসিতে এখনো, এইচএসসি, ইন্টারমিডিয়েট কয় বছর? কথা বলে না কেন? ফার্স্ট ইয়ারে আরো 3, সেকেন্ড ইয়ারে আরো 3, 6, আগের 24 কত হইছে? জোরে বলেন না কেন? ওকে। আমার দেশে মানুষ বিভিন্ন বিষয়ে পড়াশোনা শুরু করে ইউনিভার্সিটি থেকে, এবার কেউ ইংরেজি ডিপার্টমেন্টে পড়বে, কেউ বিবিএতে পড়বে, কেউ এলএলবিতে পড়বে, কেউ সিএসসিতে পড়বে, ত্রিপলিতে পড়বে। মনে করেন একটা ছেলে চলে গেল এমবিবিএসে, এর আগেই ইন্টারমিডিয়েট পর্যন্ত হাফেজই শেষ। হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ব্যারিস্টার, হাফেজ ব্যাংকার, হাফেজ সচিব, হাফেজ ডিসি, হাফেজ এসপি। দেখা যেত এই কারিকুলামের আদলে শিক্ষা ব্যবস্থা থাকলে আমার দেশে পড়ালেখা শেষ করে স্বভাবের চোর হতো না, প্রত্যেকটা ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যেত। আমার দেশে চোর আছে 2 জাত। কয় জাত? একটা হলো অভাবের চোর, আরেকটা হলো স্বভাবের চোর। আপনাদের এলাকায় চিংড়ির ঘের আছে নাকি? আছে? এক লোক রাত 3টার সময় যাচ্ছে, ঘরে 2-3 দিন ধরে খাবার নাই, যাওয়ার সময় ওখান থেকে কিছু চিংড়ি চুরি করে নিয়ে গেছে। এটা স্বভাবের চোর না অভাবের চোর? জোরে বলেন। বেটা সচিব, ডিসি, এসপি সরকারি কোয়ার্টারে থাকে, সরকারি গাড়ি, সরকারি
বাড়ি, বেতন ভাতা সব সরকারি পায়, তাও চোরের চোর, ঘুষ ছাড়া একটা কাজও করে না, কোটি কোটি টাকা দুর্নীতি করে খায়। এটারে আপনি অভাবের চোর বলবেন না স্বভাবের চোর বলবেন? তো এই দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? এত পড়ালেখা করে এই শিক্ষিত নামের কুলাঙ্গার চুর হয়েছে কেন? কারণ তার শিক্ষা ব্যবস্থায় কোরআন ছিল না, হাদিস ছিল না, এই জন্য এ স্বভাবের চোর হয়েছে। আপনারা কি এই দেশের পরিবর্তন চান না? জোরে বলেন, পরিবর্তন চান কি চান না? তাহলে স্বভাবজাত চোরদেরকে বদলাতে হলে, একটা জাতিকে পরিবর্তন করতে হলে ওই জাতির শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হবে। শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিস বাধ্যতামূলক করতে হবে। তাহলে আমার দেশের এই ছাত্ররা সোনার মানুষ হয়ে আদর্শ চরিত্রবান হয়ে গড়ে উঠবে। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা মানুষকে পরিবর্তন করে কি করে না? আল্লাহর রসুলকে আল্লাহ এমন এক সমাজে পাঠালেন, এরা ছিল স্বভাবের চোর। কথা শুনতেছেন? স্বভাবের লুণ্ঠনকারী, স্বভাবের ডাকাত, স্বভাবের ধর্ষণকারী। আল্লাহর নবী এদেরকে এনে কোরআন যখন শিক্ষা দিলেন, স্বভাবের চোর কোরআনের শিক্ষা পেয়ে এমন ভাবে বদলে গেল, আগে বাড়িতে ঢুকে চুরি করত, আর এখন সে মানুষের বাড়িঘর সম্পদের পাহারাদারে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আগে ছিল নারীর ইজ্জত লুণ্ঠনকারী, কোরআনের শিক্ষা পেয়ে হয়ে গেছে নারীর ইজ্জত আর সম্ভ্রমের পাহারাদার। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শিক্ষা দিয়ে সোনার মানুষ তৈরি করা যায়, আদর্শ চরিত্রবান মানুষ তৈরি করা যায়। কোরআনের শিক্ষা লাগবে। কোরআন মুখস্থ করেন। কোরআন মুখস্থ করা সহজ না কঠিন? আপনারা কথা বলেন না, সহজ না কঠিন? ইউনিভার্সিটির একটা ছাত্রকে আনেন, তোমার যে এতগুলা বই, একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাইতে পারবে? 10 বছরের একটা বাচ্চা হাফেজি মাদ্রাসা থেকে আনেন, বাবা তুমি কি এই কোরআন শরীফ পুরাটা মুখস্থ শোনাইতে পারবে? কি মনে হয়? ও দাওয়াত দিবে, 25-26 দিন পরে রমজান মাস আসতেছে, আপনি আসিয়েন প্রথম তারাবিতে, প্রথম পৃষ্ঠা শুরু করব, শেষ তারাবিতে আপনাকে শেষ আয়াত আমি শোনাই দিব। সুবহানাল্লাহ। তো কোরআন মুখস্থ করা সহজ না? কোরআন 30 পারা মুখস্থ করে সিনায় রাখতে পারতো? আপনারাও পারবেন। শিখেন না, কোরআন মুখস্থ করেন। একটা কৌশল দিয়ে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? 30 পারার প্রথম সূরাটা ধরেন, সূরার নাম কি? সূরা নাবা। একদিনে এক আয়াত মুখস্থ করা সহজ না কঠিন? আজকে এক আয়াত মুখস্থ করেন। আম্মা ইয়াতাসাআলুন, সারাদিন জপেন, আগামীকাল আর এক আয়াত পড়েন। আনিন নাবাইল আযীম, সারাদিন জপেন, পরের দিন আরেক আয়াত শিখেন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, পরের দিন আরেক আয়াত শিখেন। কাল্লা সায়ালামুন, 4 দিনে হইল কত? 4। পঞ্চম দিন আরেক আয়াত শিখেন। সুম্মা কাল্লা সায়ালামুন, কয় আয়াত হইল? 5 দিনে কয় আয়াত? নামাজের পুঁজি হয়ে গেছে না? ওই দিন থেকে আপনি কোরআনের এই মুখস্থ করা আয়াতগুলো আপনার কাছে গেঁথে রাখার জন্য নামাজে এগুলো তেলাওয়াত করেন। সূরা ফাতিহা শেষ প্রথম রাকাতে পড়েন না? আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। এক রাকাত হয়ে গেল না? কোরআনে আছে 6000+ আয়াত। চেষ্টা করলে আমরা সবাই 1000, 2000, 3000 আয়াত এভাবে চেষ্টা করলে মুখস্থ করতে পারতাম কি পারতাম না? কোরআন যথাসাধ্য মুখস্থ করা, এটাও কোরআনের একটা অন্যতম হক। এই দাবি আমরা পূরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 6 নাম্বার, আমাদের উপরে কোরআনের 6 নাম্বার দাবি হলো শুধু তুতা পাখির মতো কোরআন পড়বেন আর মুখস্থ করবেন, এটা আপনার দায়িত্ব নয়, বরং যা পড়েন তা বোঝারও চেষ্টা করতে হবে। কারণ কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদ
লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি আপনার কাছেই বরকতময় কিতাব নাজিল করেছি যাতে তারা এই কিতাবের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের? কেন তোমরা আল্লাহর কালাম, আল্লাহর কিতাবের আয়াতগুলো বুঝার উপলব্ধি করার চেষ্টা করো না? কেন এটা বুঝে পড়ার চেষ্টা করো না? তোমাদের অন্তরে কি তালা লেগেছে নাকি? জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন সরাসরি কে? আল্লাহ বলছেন কি হয়েছে তোমাদের? কেন কোরআন বুঝার চেষ্টা করো না? অন্তরে কি তালা লাগিয়ে দিয়েছো নাকি? অন্তরের তালা খুলো, আল্লাহর কোরআন বুঝে পড়ার চেষ্টা করো। আল্লাহর কোরআন বুঝে বুঝে পড়লে জীবনটা একেবারে বদলে যাবে, জান্নাতি জীবনে পরিবর্তিত হয়ে যাবে। কোরআন কেমনে বুঝে বুঝে পড়বেন এটারও একটা প্রেসক্রিপশন আপনাদেরকে দিয়ে যাই। ঘরের মধ্যে তো কত ফার্নিচার কিনে রাখলেন বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা। 2-3 হাজার টাকা খরচ করলে বাংলায় অনুবাদ করা এক সেট তাফসীর কিনে চাইলে বাড়িতে রাখতে পারেন। তাফসীর ইবনে কাসির আছে, তাফসীরে জালালাইন, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, জিলালুল কোরআন, যে তাফসীরের নাম বললাম এগুলো সব বাংলায় অনুবাদ করা বাজারে আছে। এক সেট কিনে রাখেন। প্রতিদিন আপনি 5টা আয়াত বাড়িতে অর্থ সহ ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়েন। 5 আয়াত পড়তে এই 10-15 মিনিট সময় লাগবে। প্রতিদিন যদি 5 আয়াত করে পড়েন, আমি ক্যালকুলেটরে হিসাব করে বলতেছি, গোটা কোরআন একবার পড়ে শেষ করতে আপনার সময় লাগবে মাত্র 4 বছর। যদি 10 আয়াত করে পড়েন সময় লাগবেন কত বছর? 2 বছর। 20 আয়াত করে পড়লে সময় লাগবে কয় বছর? কে আছে এখানে গোটা কোরআন পড়েছে? না, এভাবেই বিদায় নিচ্ছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে। মাস্টার ডিগ্রি পর্যন্ত এত এত কিতাব বই পড়তে পারলেন, আল্লাহর কোরআন কি এভাবে প্ল্যান ওয়াইজ পরিকল্পনা মাফিক চাইলে পড়তে পারতেন না? হ্যাঁ, আপনি চাইলে পড়তে পারতেন। নেন না, আজকে একটা সিলেবাস নিয়ে যান, প্রতিদিন 5 আয়াত পড়েন। কয় বছর লাগবে শেষ করতে? আমি কোন জায়গায় ওয়াজ শোনাই, গুরুস্থানে না জিন্দাস্থানে? কথা বুঝেন না? প্রতিদিন 5 আয়াত করে পড়লে সময় লাগবে কয় বছর? 10 আয়াত করে পড়লে সময় লাগবে কয় বছর? 20 আয়াত করে পড়লে সময় লাগবে কয় বছর? যান এবার যার যেভাবে মন চায় পড়ে। 5, 10, 20, 4 বছর, 2 বছর, 1 বছর, 3 মেয়াদে 3 রকম সিলেবাস দিয়ে গেলাম। যার জন্য যেটা সহজ হয় সেটা আমল করেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দাও। নাম্বার 7, আমাদের প্রতি কোরআনের 7 নাম্বার হক হলো শুধু কোরআন বুঝলে চলবে না, কোরআনের জ্ঞান অর্জন করলে চলবে না, কোরআন অনুযায়ী আমলও করতে হবে। আমাদের মা নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম গিয়ে জিজ্ঞেস করলেন, আমাদের প্রিয় নবীজির চরিত্র কেমন ছিল? আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, তোমাদের বাড়িতে কি কোরআন নাই? তারা বললেন, হ্যাঁ আছে তো। তখন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কোরআন যদি বাড়িতেই থাকে আমার কাছে আর জিজ্ঞেস করতে এসেছো কেন? কোরআনের প্রত্যেকটা লাইন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। আমরা কোরআন খতম করতে 25-30 ঘন্টায় কাম শেষ, আর সাহাবায়ে কেরাম এক একটা সূরা পড়তে বছরের পর বছর নিয়েছেন। আপনি বলবেন হুজুর তারা মনে হয় আমাদের থেকে কম গতির। না, তারা একটা আয়াত পড়েছেন, ওইটা আমল করেছেন, তারপরে পরের আয়াতে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার জীবনের সাথে কোরআনের কোনো মিল নাই। কেন? তুতা পাখির মতো কোরআন পড়ে। এক সুদখোর সুদও খায়, কোরআনের সুদের আয়াতও পড়ে। আছে না এরকম? এইরকম করলে তো হবে না। আমার আপনার উপরে কোরআনের 7 নাম্বার হক হলো কোরআন অনুযায়ী নিজের জীবনে আমল করা। কষ্ট হচ্ছে আপনাদের? মোট কয়টা বললাম? এই 7টা হলো ব্যক্তিগত আমল। ব্যক্তিগত 7টা কি দেখি কারা কারা মনে রাখছেন। আমাদের উপরে কোরআনের 1 নাম্বার হক হলো কোরআনের উপর পূর্ণাঙ্গ কি আনা? ঈমান আনা। জোরে বলেন কি আনা? এই কোরআনে সব আছে না নাই? 2 নাম্বার দাবি হলো কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখা। 3 নাম্বার দাবি হলো কোরআন বেশি বেশি তিলাওয়াত
করা। 4 নম্বর দাবি হলো অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া। 5 নম্বর দাবি হলো যথাসাধ্য কোরআন মুখস্থ করার চেষ্টা করা। 6 নম্বর দাবি হলো কোরআন বুঝার চেষ্টা করা। 7 নম্বর দাবি হলো কোরআন অনুযায়ী আমল। এবার আসেন বাকি দুইটা আপনার ব্যক্তিগত না, এগুলো সমাজ নিয়ে করবেন, দল নিয়ে করবেন। কি নিয়ে করবেন? দল নিয়ে। আপনি কোরআন শিখলেন, পরিবারকে শেখালেন, মুখস্থ করলেন, কোরআন বুঝেন, আমলও করেন, দায়িত্ব কি শেষ? না, আপনার দায়িত্ব শেষ নয়। এবার আপনি সমাজে বের হবেন, মানুষের কাছে কোরআনের দাওয়াত দিবেন। কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য এবার আপনি কোরআনের দল গঠন করবেন, কোরআনের দলে শামিল হবেন। নেতা আর নেত্রীর আদর্শ বাস্তবায়নের জন্য এমন কোন দলে আপনি ঝাঁপ দিয়েন না যারা আপনাদের হাতে বই খাতা কলমের পরিবর্তে লাঠি সোঁটা পিস্তল তুলে দেয়, যারা আপনাদেরকে এইভাবে জাহান্নামমুখী বানায়। এরা আপনাদের নেতা নয়, এরা আপনাদের দুশমন। বরং নেতা হলো তারা আপনার হাতে কোরআন তুলে দেয় যারা, আপনাকে নামাজের কথা তাহাজ্জুদের কথা বলে যারা। আসল নেতা হলো তারা, আপনি তাদের সাথেই থাকবেন। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন একটি দল হয়ে যাওয়া উচিত, একটা দল এমন থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে সৎ পথে আদেশ করবে, অসৎ পথে নিষেধ করবে, যারা কোরআন প্রচার করবে, যারা কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন করবে বলে এই দাওয়াত সমাজের চতুর্দিকে ছড়িয়ে দিবে। যারা তাদের কথায়, যারা তাদের দাওয়াতে কোরআন প্রচার করে, সেই দাওয়াতের চাইতে, সেই বক্তব্য, সেই কথার চাইতে উত্তম কথা, উত্তম দাওয়াত আর দুনিয়ায় হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর যে ঘোষণা দেয় আমি মুসলমানদের একজন। আমরা মানুষকে নেতা নেত্রীর দিকে ডাকবো না, মানুষকে ডাকবো কার দিকে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার দিকে? যুবক ভাইদেরকে বলবো, এই যৌবন বয়সে কারো চামচামি করো না, কারণ যৌবন কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য। এই জন্য যৌবনের নেয়ামত কোন নেতা খেতার পেছনে গিয়ে নষ্ট করে দিও না, বরং এই যৌবন আমরা ওয়াকফ করে দিব আল্লাহর পথে, রসুলের পথে। আল্লাহর পথে, রসুলের পথে যৌবন দিবে যারা, আল্লাহর জান্নাত এবং রসুলের সুপারিশ পেয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উপরে কোরআনের 8 নম্বর যে হক আছে, এই 8 নম্বর হক পূরণের জন্য আমরা সবাই আল্লাহর পথে, রসুলের পথে থেকে, কোরআনের পথে থেকে কোরআনের দল করে কোরআনের আন্দোলনে শামিল থাকব। রাজি আছেন? রাজি আছেন? কোরআনের আন্দোলনে থাকবেন, কোরআনের দলে থাকবেন, আলেমুল আমাদের সাথে থাকবেন, কোরআনওয়ালা নেতাদের সাথে থাকবেন। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন দিকে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে, তাই না? নাম্বার 9 এবং সর্বশেষ হলো আমার আপনার উপরে কোরআনের 9 নম্বর দাবি হলো শুধু কোরআন শিখলে, বুঝলে, আমল করলে আর দাওয়াত দিলে হবে না, কোরআনের ওয়াজ করলে হবে না। কোরআন দিয়ে সমাজও চালাতে হবে, দেশও চালাতে হবে। কোরআন দিয়ে দেশ পরিচালনার সুন্নত আদর্শ আমার নবীর জীবনে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? আমার আপনার নবীর টোটাল জিন্দেগি হলো 63 বছর। আমার আপনার নবীর মোট জিন্দেগি হলো কত বছর? সবাই বলেন কত বছর? 63 বছরের জীবনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মাক্কি জীবন আর হলো মাদানী জীবন। আবার মক্কার জীবনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, নবুয়ত পূর্ব মাক্কি জীবন,
নবুয়ত পরবর্তী মাক্কি জীবন। কারণ আল্লাহর নবী মক্কায় ছিলেন 53 বছর। এই 53 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত তিনি কাউকে কোরআনের দাওয়াত দেন নাই, কারণ কোরআন তখনও নবীর কাছে নাজিলই হয় নাই। 40-এ যখন কোরআন নাজিল হলো, 53 পর্যন্ত এই 13 বছর আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন। কাফেররা নির্যাতন করলো, নিপীড়ন করলো, আমার নবীর রক্ত ঝরালো। আমার নবী তায়েফের ময়দানে দান্দান মুবারক শহীদ করলেন। দান্দান মুবারক শহীদ করা হলো, সাহাবীরাও রক্ত দিলেন, জীবন দিলেন, শহীদ হলেন। 13টা বছর দাওয়াত দিলেন আর মার খেলেন। 13 বছরে মানুষ তৈরি করলেন। স্বর্ণকে পুরালে স্বর্ণ আরো কি হয়? খাঁটি হয়। স্বর্ণ পুরালে স্বর্ণ কি হয়? ঠিক তেমনি কোরআনওয়ালাদেরকে নির্যাতন করলে এরাও দিন কায়েমের জন্য আরো বেশি শক্তিশালী হয়। এখন যারা বলে 15 বছর 16 বছর এত পিটান পিটাইলাম, এত জেলে ঢুকাইলাম, তারপরে এত মানুষ কুত থেকে আসে, ব্যাককলের দল। স্বর্ণ পুরালে যেমন খাঁটি হয়, তেমনি কোরআনওয়ালাদেরকে নির্যাতন করলে পরে তারা আরো বেশি উজ্জীবিত হয়। 13 বছর আল্লাহর নবী কোরআন দিয়ে মানুষ তৈরি করলেন। মদিনায় গেলেন। জীবনের হায়াতের জিন্দেগির বাদবাকি 10 বছর নবী এবং রাসূল নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালনের পাশাপাশি 10 বছর তিনি মদিনার রাষ্ট্রকে কোরআন দিয়ে রাষ্ট্রপ্রধান হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে পরিচালনা করলেন। তাহলে আমার নবী রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট ছিলেন কত বছর? মুখিটা এখন কথা বাইর হচ্ছে না, তাই না? আমার নবী প্রেসিডেন্ট ছিলেন কত বছর? আরো জোরে বলেন, কত বছর? তাহলে রাষ্ট্র চালানো, দেশ চালানোর সুন্নত নবীজির জীবনের ভেতরে আছে না নাই? দেশ চালাতে হবে আল্লাহর আইন দিয়ে, সেটা কোরআনে আছে না নাই? আজকে বাংলাদেশে এমন কিছু মানুষ বের হয়েছে কয় রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। আপনি কোরআনের রাজনীতি করেন না, করেন না, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের রাজনীতি নাই এমন কথা বলার কোনো অধিকার আপনার নাই। এত ব্যাককল কেন এখনো? 15 বছর আলেম উলামার সাথে, ইসলামের সাথে, এরপরে ইসলামী দলসমূহের সাথে বেয়াদবি করে এর আগের গোষ্ঠীর কি পরিণতি হয়েছে তা চোখের সামনে এই জাতি দেখেছে। এটা নিজের চোখে দেখার পরেও কেউ যদি এখনো দ্বীন ইসলাম, মুসলমান, কোরআন হাদিস আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কোনো কথা বলে, কান খাড়া করে শুনে রাখেন। এর আগের স্বৈরাচারী গোষ্ঠী তো হেলিকপ্টারে উঠার চান্স পেয়েছে, কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে কেউ এমন স্বৈরাচারী আচরণ করলে বাংলাদেশের মানুষ তাদেরকে হেলিকপ্টারে উঠার সুযোগ পর্যন্ত আর দিবে না। কিসের ঘরে ঘরে জানো? আল কোরআনের আলো কোথায় জানো? আপনারা একমত না দ্বিমত? বাংলাদেশে 68,000 গ্রাম আছে। এখন 68,000 গ্রামে আমরা 68,000 হুজুর যদি আজকে এক রাতে ওয়াজ করি, আজকে ফজরের নামাজে সবাই চলে যাবে? কথা বুঝেন নাই কেন? আজনে ইনশাআল্লাহ কয়, কি বুঝছেন আপনি? আবার বলি, বাংলাদেশে 68,000 গ্রাম আছে। যদি 68,000 গ্রামে 68,000 হুজুর ওয়াজ করে, এক রাতের ওয়াজে কি আজকে ফজরের নামাজে সবাই চলে যাবে? বলেন যাবে? কিছু যাবে, কিছু যাবে না। এই কোরআনকে ওয়াজের মঞ্চে, মাহফিলের মঞ্চে যেমন রেখেছেন, ওই পার্লামেন্টেও ঢুকায় দেন। ওখান থেকে যখন আইন হবে নামাজে না গেলে বেতের বাড়ি হবে। আমরা ওয়াজ দিয়ে যেটা করতে পারবো, বেতের বাড়ির ভয়ে দেখবেন আজানের আগেই মসজিদ ভরে গেছে। তাহলে যেটা ওয়াজ দিয়ে হয় না, ক্ষমতা দিয়ে সেটা। আমি কি চাইলেই বাংলাদেশের সুদ ঘুষ কালকে বন্ধ করে দিতে পারবো? পার্লামেন্ট থেকে যখন বলা হবে সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চাঁদাবাজি বন্ধ, টেন্ডারবাজি বন্ধ, ওয়াজ দিয়ে যা হবে না ওখান থেকে হুকুম করে সব বন্ধ করা যাবে। এজন্য কোরআন শুধু মসজিদ, মাদ্রাসা আর মাহফিলের মঞ্চ নয়, এই কোরআনকে দেশ পরিচালনার সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে হবে। এটা হলো আমাদের উপরে কোরআনের হক।
সেই কোরআনকে আমরা রাষ্ট্র পরিচালনায় দেখতে চাই কি চাই না? এই কোরআনকে আমরা রাষ্ট্র পরিচালনায় দেখতে চাই কি চাই না? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর ধরে এই দেশে শুধু চুরি ডাকাতি চলে, দুর্নীতি চলে, লুটপাট চলে। যে যখন ক্ষমতায় যায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আমরা এরকম চুরি ডাকাতি দুর্নীতি আর দেখতে চাই না। আমরা যদি বাংলাদেশকে ন্যায় ইনসাফ আর বাংলাদেশকে যদি আমরা ন্যায় ইনসাফের আদলে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে পেতে চাই, নেতা নেত্রীদের আদর্শকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে আল্লাহর কোরআনের আইনকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে হবে। সবাই রাজি আছেন? মাশাআল্লাহ। এই মোট কয়টা দাবির কথা বললাম? আপনারা স্লো হয়ে গেলেন। ওয়াজ করলাম 1.5 ঘন্টা আমি, আর ক্লান্ত হইলেন আপনারা। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আপনারা খাইয়া আসছেন সবাই? আচ্ছা, রাতে খাইয়া আসেন নাই? কে কে হাত তুলেন তো। তোমারও কাছে নাকি? নাই তো। আসলে খাইয়া আসছে, ভুল করে হাত তুলছে, খায়া দায়ে আসছে। যাই হোক, তাহলে এই কয়টা দাবির কথা বললাম? হ্যাঁ, এই 9টা দাবি পূরণ করলে কোরআন আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, আর আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দেখি তো আজকের ওয়াজ কি শুনলেন? ঘুমায় ঘুমায় শুনলেন না জেগে জেগে শুনলেন? আমাদের উপরে কোরআনের হক কয়টা? জোরে বলেন, কয়টা? এবার আমি শুধু নাম্বার বলবো আর আপনারা পয়েন্ট বলবেন, পারবেন না? 1 নাম্বার দাবি কি? কোরআনের উপরে 100% ঈমান আনা। তারপরে 2 নাম্বার দাবি হলো সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা। 3 নাম্বার দাবি হলো, হ্যাঁ বলেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং শোনা। 4 নাম্বার হক হলো অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া। 5 নাম্বার দাবি হলো কোরআন যথাসাধ্য মুখস্থ করা। 6 নাম্বার দাবি হলো কোরআন বুঝার চেষ্টা করা। তারপরে 7 নাম্বার দাবি হলো কোরআন অনুযায়ী আমল। 8 নাম্বার দাবি হলো কোরআনের দলে শামিল হওয়া। নাকি নেতা নেত্রীর দলে? কোথায় যান, কোথায় দৌড়ান? হ্যাঁ, আমরা থাকবো আল্লাহ আর রসুলের দলে, ঠিক কিনা? যেই দলে কোরআন আছে হাদিস আছে ওই দলে আমরা আছি। যেই দলে কোরআন নাই হাদিস নাই এই দলে আমরা। আমি কি কোনো দলের নাম বললাম নাকি? অনেকে আছে এখন বাংলাদেশে আলেম ওলামাদের কথা, কোরআন হাদিসের কথা নিজের গায়ে নিজেই টেনে নেয়। আপনি আপনার উপর টেনে নেন কেন গো? তাহলে আপনার দলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, মানুষ আপনার দলে থাকবে। কিন্তু আমরা সত্য কথা বলবোই বলবো, কার গায়ে লাগলো তা দেখার বিষয় নাই। যেই দলে কোরআন নাই হাদিস নাই এই দলের সাথে মুসলমানের সম্পর্ক নাই। নয়, এবং সর্বশেষ হলো এই কোরআনকে আমরা শুধু মসজিদ মাদ্রাসার ওয়াজের মঞ্চে না, এইটাকে আমরা সংসদেও দেখতে। সবাই চান তো? এই 9টা দাবি পূরণের জন্য কাজ করতে হবে। তার মধ্যে আসেন প্রথম দিকে ফিরে যায়। ঈমান আছে, ঠিক আছে। 2 নম্বর কাজ অনেকের বাকি আছে। আমরা আজকের মাহফিলে সিদ্ধান্ত নিলাম, মিসবাহ ভাইকে আমি অনুরোধ করে যাব, এই এলাকায় একটা কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আপনারা চালু করুন, যাতে করে যুবকরা, আমার চাচারা, মায়েরা, বোনেরা সবাই কোরআন শিখতে পারেন। কোরআন শিখার পরে তারপরে আপনারা এখানে আরো আপডেট হন, এখানে কোরআন বুঝার একটু চেষ্টা করেন। ওই টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় ওখানে একটা তাফসির কমিটি তারা বানিয়েছে। প্রতি মাসের 4 দিন তারা ধারাবাহিক কোরআনের তফসিরের আয়োজন করে। আমি এই মাহফিলে একটানা কয়েক বছর ধরে যাচ্ছি। তো গত বছর শুনলাম তারা কত 23 না 24 পারা বলল চলে আসছে, মানে এলাকার মানুষকে কোরআনের ধারাবাহিক তফসির শোনাচ্ছে। যত আলেম ওলামা আছেন আশেপাশের এদেরকে এনে, তো এইভাবে আমরা মানুষের কাছে কোরআনটা পৌঁছাই দিব। বছরে একদিন ওয়াজ করলে কি দায়িত্ব শেষ হয়ে যাবে? না, এভাবে কোরআন প্রচার করতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে কোরআন ঢুকায় দিতে হবে। তাইলে এই দেশে শীঘ্রই আরেকটা বিপ্লব হবে। কোরআনের বিপ্লব হয়ে বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। অনেকের জলে ইসলাম কায়েম হলে জবাব হলো মুতু বিগাইযিকুম, তোমার জ্বালা নিয়ে তুমি মরো। মুতু, আল্লাহ শিখিয়েছেন এটা, মুতু বিগাইযিকুম, তোমার জ্বালা পুরা নিয়ে তুমি মরো। ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন।